খাজা বাবা কোত্থেকে আসলো? কম বক্ত খাজা বাবা কোত্থেকে আসলো? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, কম বক্ত খাজা বাবা কোত্থেকে আসলো? এর ভিতরে খাজা বাবা কোত্থেকে আসলো? এর ভিতরে গাঞ্জা খাবা কোত্থেকে আসলো? গাইয়া গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা। আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা। লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো কোরআনে আমার আর আমার রবের মধ্যে রাসূল ছাড়া আর কাকে প্রবেশ করানোর সুযোগ আছে? পুরো কোরআনে আর পুরো হাদিসে, হাদিসে কোন বাব আছে? বাবু খাজা, খাজা বাবার বাব। কোন ফিকর কিতাবে, কোন ফিকর কিতাবে খাজা বাবার বাব আছে? কোন কিতাবের মধ্যে খাজা বাবার কথা আছে? খাজা বাবা কইলে তোমার গায়ে লাগলো কেন? মুশরিক, মুশরিক, মুশরিক। ভুয়া এই মুস্তাকুন নবী, ভুয়া এই আরবি জানা পণ্ডিত যারা, এরা যাদের মধ্যে সিনার কোনো এলেম নাই, এলমে লাদুনি নাই, দাইমি সলাতের শিক্ষা নাই, তাসাব্বুরের শিক্ষা নাই, তাদের মধ্যে কোনো সিনার এলেমের শিক্ষাই নাই। তারা কিছু আরবি গ্রামার শিখছে, আরবি কলকলা এবং সহি শুদ্ধ। এরাই এই সৌদি ওহাবিরা এই মুসলমানদেরকে 1000 বছর পিছিয়ে দিয়েছে। অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছে। আমরা দেখতে পাই কোরআনে 25 জন নবীর নাম আছে। কোরআনে বর্ণিত 25 জন নবী এই খাজা গরিবে নেওয়াজের 12 ভাগের 1 ভাগ মুসলমান করতে পারেননি, অথচ তাদেরই আওলাদ, এই সমস্ত নবীর নূরের আওলাদ, আলে মোহাম্মদের নূরের আওলাদ, হাসানি হুসাইনি ঘরানার হাসানি হুসাইনি নূরের আওলাদ, নূরে মোহাম্মদের আওলাদ এই অখণ্ড ভারতে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ 92 লক্ষ মুসলমান বানিয়েছে। আপনাদের বাপদাদা 14 গোষ্ঠী মূর্খও ছিল, হিন্দুও ছিল, অন্য ধর্মের অগ্নি পূজারক, মূর্তি পূজারক ছিল। আর এই আপনাদের মূর্খ পিতামাতা থেকে তো আপনারা যে এসেছেন, এবং আপনাদের পূর্বপুরুষ যারা অন্য ধর্মের ছিল তাদেরকে মুসলমানের ভিতরে এনেছে খাজা গরিবে নওয়াজ। আর আজকে সেই খাজা বাবাকে নিয়ে মুস্তাকুন নবীর মতো বেয়াদব কথা বলে, এই বেয়াদব বলে ভুয়া। 1 নাম্বার ভুয়া তুমি, তুমি যেখান থেকে পয়দা হইছ তারা, তোমারে ধরতাছি, সে আইতাছি। আগে খাজা বাবার ঘটনা কয়ে লই। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের নামের কথা, নামের বিষয়গুলো আমি বললাম। এখন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের আগমন ইরানের সিজিস প্রদেশে। সেইখান থেকে খাজা বাবা ইরাক আসেন। খাজা বাবার বাবা মা সবাই সহ সপরিবারে। খাজা বাবার ইরাকের মধ্যে খাজা বাবার বাবা তিনি তিজারত করতেন, ব্যবসা করতেন, এবং তার বাগান ছিল। অনেক ধনী ছিলেন তিনি, অনেক সম্পদশালী ছিলেন তিনি, এবং তিনি এলেম কালাম হাদিস কোরআনের অনেক অগাধ জ্ঞান রাখতেন। খাজা গরিবে নওয়াজের পিতা যখন এই তিজারতের জন্য শামে যান, তখন তিনি ইন্তেকাল করেন। খাজা গরিবে নওয়াজের পিতা ইন্তেকালের 2 বছর পরে খাজা বাবার মাতা ইন্তেকাল করেন। খাজা বাবার মা তিনি ইন্তেকাল করার পরে খাজা বাবার বয়স তখন 17। খাজা গরিবে নওয়াজ তিনি তার পিতার সম্পদের মধ্যে তিনি একটি বাগান পান, অনেক বড় বাগান, যেটা আপেলের বাগান, ফল ফলাদির বাগান, এবং চাক্কি ছিল, আটা পিষত, এবং ওই যে পানি করত, চাক্কি ছিল। তখন খাজা গরিবে নওয়াজ যখন খাজা বাবার মা এবং বাবা দুইজনই পর্দা গ্রহণ করেন, 17 বছর বয়স খাজা বাবার, তিনি একদিন ফলের বাগানে, তিনি ফলের যে বাগান সেটার পরিচর্যা এবং কর্মে ব্যস্ত ছিলেন। তখন খাজা বাবার সামনে একজন আসেন, এক মজজুব হালে, এক আল্লাহর ওলি তিনি আসেন। এই আল্লাহর ওলি যিনি খাজা বাবার সামনে, যে আল্লাহর এক
মজুব অলি আসেন বাগদাদে, তিনি মালাং হালে আইসা বলে, কেউ কি আছো যে আমারকে কিছু খাবার দিবে, খাওয়াবে? সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ আসেন, দেখে সবচেয়ে ভালো যে ফলটা গাছের, সেইটা ফলটা ছিঁড়ে ধুয়ে একদম আল্লাহর সেই কামেল যিনি ওলি তার কদম মোবারকের সামনে বসে তাকে সেই ফলটি খেতে দেন। যেই ওলি আসেন তার নাম হইল ইব্রাহিম আল কুন্দুসি, খাজা ইব্রাহিম আল কুন্দুসি। তিনার কদম মোবারকের সামনে খাজা বাবা এসে নিচে বসে পড়েন এবং ওই ফলটা সেবার জন্য, খাবারের জন্য দেন, খানার জন্য দেন। তখন বাবা ইব্রাহিম আল কুন্দুসি তার দিকে দেখে তার খুব এই আদব ভক্তি দেখে খুব ভালো লাগে। তখন বাবা ইব্রাহিম আল কুন্দুসি তার ঝোলা থেকে, ব্যাগ থেকে শুকনা রুটি বের করে, সেই এক টুকরো রুটি বের করে তিনি নিজ মুখে দেন, মুখে দিয়ে তিনি চাবাতে থাকেন। কিছুক্ষণ চিবিয়ে তিনি সেই খাবারটা মুখ থেকে বের করে খাজা গরিবে নেওয়াজকে বলেন, তুমি হা করো। খাজা গরিবে নেওয়াজকে খাইয়ে দেন, তুমি চোখ বন্ধ করো এবং হা করো। চোখ বন্ধ করছে, হা করছে, খাওয়ার সাথে সাথে চোখ খুলে দেখে সেই বাবা ইব্রাহিম আল কুন্দুসি ওইখানে আর নাই, ওইখানে আর নাই। তখন তিনি এমন তাওয়াজ্জ এবং এমন তাজাল্লি তার সিনা এবং তার শরীরে, তার মন প্রাণে অনুভব করেন এবং তার জীবনের মোড় পাল্টায় দেয় যে আমার তো এইখানে থাকারই না। তখন খাজা গরিবে নওয়াজ তিনি কি করেন, ফলের বাগান বিক্রি করেন, চাক্কি বিক্রি করেন, বিক্রি করে তিনি একদম সব কিছু থেকে ছিন্ন হয়ে তিনি বললেন, আমি চললাম আমার পীর ও মুর্শিদ কেবলা ও কাবার কাছে। তখন খাজা বাবা তিনি মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারত করে সেইখান থেকে এসে তিনি বাগদাদে এক স্থানে একটি দরবার, সেই দরবারটি খাজা উসমান হারুনি বাক্কা। সেইখানে খাজা উসমান হারুনি বাক্কা বাবার সাথে প্রথম দেখা হয় খাজা গরিবে নওয়াজের পীরের সাথে। তখন তিনি খাজা গরিবে নওয়াজ তার পীর ও মুর্শিদ কেবলা খাজা উসমান হারুনি বাক্কার সামনে গিয়ে বসেন এবং তাহার নসিহত, তাহার বাণী মুবারক শ্রবণ করেন। পরে খাজা বাবা তার মুর্শিদ কেবলা খাজা উসমান হারুনি বাক্কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। হাসানি হুসাইনি নূরে মোহাম্মদের রুহানি এবং জিসমানি, রক্তের এবং নূরের ঘরানা যিনি সৈয়দ, অরিজিনাল সৈয়দ, তিনি বায়াত হইলেন বেসৈয়দদের কাছে, খাজা উসমান হারুনি বাক্কার কাছে। বাবা খাজা উসমান হারুনি বাক্কা তিনি নূরের দিক দিয়ে সৈয়দ, কিন্তু রক্তের দিকে না। কিন্তু খাজা বাবা রক্ত এবং নূর দুই দিকেই সৈয়দ। তখন খাজা বাবা তিনি এই মুর্শিদকে যখন মহব্বত করেন, মুরাকাবার জন্য তিনি যখন যান জঙ্গলে, একদল ডাকু তাকে ধরে, ডাকাতেরা, কিন্তু বেশ ধরে ছিল ফকিরের, কিন্তু তারা ডাকাত, লেবাসে ফকির, চরিত্রে ডাকাত। এখন ফকিরের বেশ দইরা তারা রাস্তায় বৈশা রইছে। খাজা বাবাকে দেখার পরে বলছে যে এদিকে সব বুঝতে দিবে না যে কি আছে, আমাদেরকে খাওয়া দাওয়া করান। তখন তিনি বললেন যে আমরা তো মুসাফির, আমাদের কিছু দান করেন, কিছু দেন। খাজা গরিবে নেওয়ার সমস্ত কিছু বের করে ওনাদেরকে দিয়ে দিছে। তখন এই ডাকাইতেরা দেখে অবাক যে কি ব্যাপার,
আপনি সমস্ত কিছু দিলেন, তা আপনি কিভাবে চলবেন? তখন খাজা বাবা বলতেছে যে আমি আল্লাহর রাহে, আল্লাহর নামে আমি সবই দিয়ে দিছি, আমি তোমাকেও দিছি, রব্বুল আলমিনের তরফ হইতেও আল্লাহ আমাকে দেবার জন্য কাউরে না কাউরে পাঠায় দিব। এমন সময় তারা খাজা গরিবে নওয়াজের এই এই স্বভাব চরিত্র দেখে তারা খাজা বাবার সাথে সঙ্গী হইল যে আমরা আসলে ফকির না, আমরা মুসাফির না, আমরা হলো ডাকাই, কিন্তু আপনার স্বভাব চরিত্র এবং আপনার কথাবার্তা শুনে আমাদের খুব মহব্বত হয়েছে আপনার প্রতি, আপনি যদি দয়া করে আমাদেরকে সঙ্গী হিসাবে নিতেন। খাজা বাবার সাথে তারা যায়। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখে যে এক নারী সুরতে এক বুড়ি মা আসছে, আইসা বলতেছে মঈনুদ্দিন হাসান জি, আপনি এইদিকে আসেন, আপনি আমার সাথে চলেন। তো ওই সাথে যারা ছিল তাদেরকে বলে তোমরা এখানেই থাকো, তোমরা ভিতরে আমার সাথে যাইবা না। তখন ওনাদেরকে বাইরে রেখে খাজা বাবাকে নিয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং সেখানে খাজা গরিবে নওয়াজের মেহমানদারি করেন, খাবার দাবার আপ্যায়ন করে তাকে শোবার জায়গা দেন। খাজা গরিবে নওয়াজ রাত্রে সেখানে অবস্থান করে, সকালে উঠে দেখে সেখানে কোনো বুড়ি মাও নাই, কোনো মানুষও নাই, কিন্তু আপ্যায়ন সেবা সব হয়েছে। কারণ ওই যে খাজা বাবা এখানে যে দিয়ে গেছে তার প্রতিদান রব তার সামনেই রাখছে। খাজা গরিবে নওয়াজের এমন এক ছিলেন যে ছোটোবেলায় পিতার সাথে একদিন তিনি যাচ্ছেন ঈদগাহে, তো এমন সময় দেখে যে একটা ছোট বাচ্চা সে পুরানা জামা পরে ঘুরতে বেরোইছে। এমন সময় বলতেছে তোমার কি নতুন জামা নাই? বলে যে না। তা আজকে তো অনুষ্ঠানের দিন, খুশির দিন, নতুন জামা পরো না, তুমি এই মুহূর্তে দাঁড়াও। তিনি দৌড়ে ঘরে গিয়ে ওইখান থেকে নতুন জামা আইনা এই বাচ্চাকে দিয়েছেন। তিনি গরিবে নওয়াজ। তো খাজা গরিবে নওয়াজ তিনি সামারকান্দ থেকে বাগদাদ হয়ে মক্কা, সেইখানে খাজা উসমান হারুনি বাবার কাছে বাগদাদে পরিচিত হন এবং তিনি সেইখানে বায়াত হন। এই ঘটনাটি দলিলুল আরেফিন নামক কিতাবের মধ্যে আছে। এবং খাজা উসমান হারুনির লিখিত একটি কিতাব আছে। খাজা উসমান হারুনি বাবা জানের 28টা মজলিস আসছিল, মাহফিল ছিল, 28 মাহফিলের যে বয়ান সেইটা একটি কিতাবে আনা হয়েছে। সেই কিতাবের নামটি দলিলুল আরেফিন। খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির কাছে 8 বছর পর্যন্ত সোহবতে থাকেন। খাজা বাবা তার পীর ও মুর্শিদ কেবলার সোহবতে থেকে তার খেজমত করেন, নিসবত সোহবত দুইটার মধ্যেই থাকেন। এবং খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ কেবলা ও কাবা খাজা উসমান হারুনি বাক্কার জন্য তিনি গরম পানি করার যে চুলা সেইটা বহন করেছেন মাথার মধ্যে, সেই ঘষায় তার চুলও পড়ে গেছে, গরম চুলা বহন করতেন। এবং তার মুর্শিদের যে খাবার দাবার এবং তার যে ব্যবহারের জিনিসপত্র এগুলো সবসময় তিনি দেখে শুনে রাখতেন, খেয়াল রাখতেন এবং মুর্শিদের সেবা করতেন। এবং এলবে তাসাউফ, এলমে লাদুনির এই মুরাকাবা মুশাহেদার দায়মি সলাতের যে শিক্ষা তিনি তার মুর্শিদ থেকে গ্রহণ করেছেন। এবং খাজা উসমান হারুনি বাক্কার সোহবতে থেকে খাজা গরিবে নওয়াজ তিনি সব সময় মুর্শিদের সাথে ছায়ার মতো অবস্থান করতেন। মুর্শিদ তাকে খেলাফত দান করলেন। খাজা উসমান হারুনি বাক্কা, খাজা উসমান হারুনি বাক্কা খাজা বাবাকে খেলাফত দিয়েছেন। তার মধ্যে ছিলেন একটি আশা মুবারক এবং তার মুর্শিদ কেবলা খাজা উসমান হারুনি বাক্কার নালায়েন মুবারক। নালায়েন মুবারক মানে হচ্ছে এই কাঠের যে খরম, জুতা মুবারক, আমরা জুতা বলি কাঠের খরম, সেই সময় তো এরকম ছিল না, কাঠের খরম, এই জুতা মুবারক ছিল। নালায়েন মুবারক দিয়েছেন এবং তার জুব্বা মুবারক দিয়েছেন।
কম্বল মুবারক দিয়েছেন, আরও অন্য অন্য জিনিসপত্র দিয়ে তিনি তাকে খেলাফত দিয়ে তিনি বললেন, তুমি হিন্দুস্তান চলে যাও, সেইখানে তাবলীগ করো, দ্বীনের দাওয়াত দাও। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন, আপনি হিন্দুস্তানে চলে যান দ্বীনের তাবলীগের জন্য, দ্বীনের দাওয়াত দেবার জন্য। তখন খাজা গরিবে নওয়াজ তিনি 40 জন মুরিদ নিয়ে 50 বছর কিংবা 49 বছর বয়সে বাগদাদ থেকে হিন্দুস্থানে আসেন তিনি লাহোর হয়ে। খেয়াল করেন, আজমির শরীফ অখণ্ড ভারত কিন্তু খাজা গরিবে নওয়াজের জন্মভূমি না। খাজা গরিবে নওয়াজের জন্মভূমি ইরান। তিনি আপন মুর্শিদের সোহবতে নিজবতে থাকেন বাগদাদ এবং পিতামাতা বাগদাদে এসে তিনি অবস্থান করেন। সেইখানেই তাহাদের সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য তার পিতার ছিল এবং বাপ দাদার সম্পদের হিস্সা তিনি সম্পূর্ণ বিক্রি করে দিয়ে আপন মুর্শিদের সোহবতে, মুর্শিদের দরবারে, মুর্শিদের নিজবতে থেকে তিনি ইলমে লাদুনী সিনার ইলম হাসিল করেন এবং সেইখান থেকে 49 কি 50 বৎসর বয়সে তিনি এই বাগদাদ থেকে লাহোর হয়ে এই রাজস্থানে আগমন করেন। আসার পথে 586 হিজরিতে আসে, 586 হিজরির আশেপাশে তিনি লাহোরে আসেন। লাহোরে কোথায়? বর্তমান পাকিস্তান যে লাহোর, সেই লাহোরে সেইখানে আসেন বাবা দাতা লাহোরীর মাজার শরীফে। এই বাবা দাতা লাহোরী তিনি প্রায় খাজা বাবার আগমনেরও 122 বছর আগে ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। লাহোরে বাবা ফরিদউদ্দিন আত্মার গঞ্জে শক্কর দাতা লাহোরীর যে রওজা মুবারক, সেই দাতা লাহোরী বাবার রওজা মুবারকের এইখানে এসে অবস্থান করেন। কিভাবে বুঝলেন? যিনি 122 বছর আগে আল্লাহর ওলি পর্দা গ্রহণ করছেন, সেইখানে তার রওজা, খাজা বাবা তিনি সেই রওজায় এসে বসলেন। দাতা লাহোরীর মাজারে 6 মাস সেখানে অবস্থান করেন। 6 মাস দাতা লাহোরীর রওজা মুবারকে খাজা বাবা অবস্থান করেন। আল্লাহর ওলিরা সব জানে আসমানের উপরে, জমিনের নিচে এবং আপনার মনের ভিতরে কি আছে। কারণ আল্লাহর ওলিরা আল্লাহময় হইয়া থাকে। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির কান আল্লাহর কান হইয়া যায়, আল্লাহর ওলির জবান আল্লাহর জবান হইয়া যায়, আল্লাহর ওলির দৃষ্টি আল্লাহর দৃষ্টি হইয়া যায়, আল্লাহর ওলির হাত আল্লাহর হাত হইয়া যায়। এইটা বুখারী শরীফের হাদিসও আছে, বান্দা নফল ইবাদত করতে করতে আমার একত নিকটবর্তী হইয়া যায়। যে জবান দিয়ে সে বলে সেটা আল্লাহর জবান হইয়া যায়, যে দৃষ্টি দিয়ে সে দেখে সেটা আল্লাহর দৃষ্টি হইয়া যায়, যে কান দিয়ে শুনে সে আল্লাহর কান হইয়া যায়, যে হাত দিয়ে ধরে সে আল্লাহর সেই হাত আল্লাহর হাত হয়ে যায়, যে পা দিয়ে হাঁটে সেই পা আল্লাহর পা হইয়া যায়। তো দাতা লাহোরী বাবা জানের মাজার শরীফে খাজা গরিবে নওয়াজ 586 হিজরির আশপাশে 122 বছর এই দাতা লাহোরী বাবা যান পর্দা গ্রহণ করেন 586 হিজরির আশপাশ দিয়ে 122 বছর হয়ে গেছে। তিনি কিভাবে বুঝলেন দাতা লাহোরীর মাজার যার এবং 6 মাস সেখানে অবস্থান করেন। গঞ্জে বক্স তাই খাজা গরিবে নওয়াজের একটা কালাম আছে, সে কালামটা পাঠ না করলেই নয়। তিনি বলেছেন দাতা লাহোরী সম্পর্কে, গঞ্জে বক্স ফয়েজ আলম, গঞ্জে বক্স ফয়েজ আলম মজহরে নূরে খুদা, না কি সারা পীরে কামিল
कामिला रे रहनुमा रहनुमा, गंज बख्श फैज़ आलम मजहरे नूरे खुदा, ना किसारा पीरे कामिल कामिलारा रहनुमा रहनुमा। খাজা বাবা তিনি লাহোর থেকে আসেন রাজস্থান প্রদেশে, অখণ্ড ভারতের রাজস্থান নামক প্রদেশের মধ্যে, এই রাজস্থানের আজমির শরীফে তিনি রাজস্থানের আজমির শরীফ নামক এলাকায় আসেন। খাজা গরিবে নওয়াজ 49 কি 50 বৎসরে তাবলিগের দাওয়াত দেবার জন্য তিনি বাগদাদ হইতে এই অখণ্ড ভারতের রাজস্থানের আজমির শরীফে আসেন, আগমন করেন, অবস্থান করেন। সেই সময় রাজস্থান, এই অখণ্ড ভারতের রাজা ছিল রাজা পৃথ্বীরাজ চৌহান। রাজা পৃথ্বীরাজ চৌহান তিনি তার রাজ্যতের আমলে খাজা বাবা এই আজমির শরীফে আগমন করেন, রাজস্থানের আজমির শরীফে। অখণ্ড ভারতের হিন্দুস্তানের রাজস্থানের আজমির শরীফে যখন আসেন, তিনি সর্বপ্রথম যে স্থানে গিয়ে বসেন সেই স্থানটি ছিল এই রাজা পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধের মধ্যে যে সমস্ত উট ব্যবহার হইতো সেই উটের আস্তা বলে, উটের যেখানে খামার, যে উট রাখে যেখানে, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি যে উটের ফার্মঘর কিংবা গোয়ালঘর, এই উটের আস্তাবলের ভিতরে তিনি সেইখানে উটের আস্তানায় আসে। এই উটের আস্তানায় এসে তিনি যখন বসেন, তখন রাজা পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা তাকে সেখানে খাজা বাবাকে বসতে দিবে না। বয়স তখন 49 কি 50। খাজা বাবা যখন বসেন, সেই পৃথ্বীরাজ চৌহানের যারা সৈন্য ছিল তখন তাহারা তাকে সেখান থেকে উঠিয়ে দিতে চায়। তো খাজা বাবা সেইখানেই বসেন। মানুষ আসে এবং তার সঙ্গী 40 জন তার সাথে ছিল মুরিদান, তারাও আসে। খাজা বাবার সাথে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন এবং আরও 40 জন ছিলেন, তারা আসেন, এসে বসে। এমন সময় এই খবর রাজার দরবারে যায়, যে রাজপ্রাসাদে যায়, যে মুসলমানদের এক ফকির আজনবী তিনি বাগদাদ থেকে এই রাজস্থানের আজমিরে এসে তার ভক্তবিন্দু নিয়ে এই উটের যে খামার সেইখানে অবস্থান করতেছে। তখন তিনি সেখান থেকে ফরমান পাঠান, তাদেরকে সরায়া দাও। সেই সময়কার যারা ওই অঞ্চলের পণ্ডিত ছিলেন, হিন্দুদের ধর্মযাজক ছিলেন, তারা খাজা গরিবে নেওয়াজের সাথে চরম খারাপ ব্যবহার শুরু করেন এবং খাজা বাবার মুরিদদের সাথেও। খাজা গরিবে নওয়াজ তখন কি করেন, সেই উটের আস্তাবল থেকে সরে গিয়ে আনা সাগরের কিনারে ডেরা করে সেইখানে অবস্থান করা শুরু করলেন। আনা সাগরের সামনে যে ডেরা আছে সেইটাকে যখন ওইখানে বসলেন, সেই সময় হিন্দুস্থানের রাজস্থানের হিন্দুদের অনেক বড় একটি উৎসব ছিল গঙ্গা স্নানের। সেইখানে প্রায় 10,000 মানুষ একসাথে গোসল করবে, তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। তো খাজা গরিবে নওয়াজ তিনি, খাজা বাবা সেইখানে বসা, খাজা বাবার ভক্ত মুরিদরা সেইখান থেকে পানি আনে, গোসল করে, পানি অজু করে, ব্যবহার করে। তো সেইখানে এসে এই পণ্ডিতেরা বাধা দেয়, ধর্মযাজকরা, হিন্দু ধর্মযাজকরা বাধা দেয় যে তোমরা আমাদের এই নদীর পানি ময়লা করে না। আনা সাগরটা পৃথ্বীরাজ চৌহান তিনি করেন, সেটা 13 কিলোমিটার লম্বা ছিল, 13 কিলোমিটার, অনেক বড়। এবং খাজা বাবায় যখন তাদেরকে বলা হইল যে এখানে পানি নিতে পারবেন না, পানি নেওয়া যাবে না, আমাদের সামনে অনুষ্ঠান,
পূজা আপনারা পানি ব্যবহার করলে পানি না পাক হয়ে যাইব, এই পানি দেব না, পানি দিবে না। তখন তারা বললেন যে এখান থেকে পানির কোনো মুসলমান ফকির পাইব না, এই রাজার উট খাইব, গোড়ায় খাইব, গোড়ায় পান করব, উটে পান করব, আমাদের গঙ্গা স্নান আছে, আমরা দেব না। এই কথা যখন বললেন, খাজা বাবার মুরিদ আইসা বললেন, খাজা বাবা পানি পে পাবান্দি, পানির উপরে নিষেধাজ্ঞা, পানি দিবে না। তখন খাজা বাবা বললেন তাই, কারণ খাজা বাবা তো হুসাইন মাওলার আওলাদ, হুসাইন মাওলা কারবালায় ছিলেন, কারবালায় পানি এজিদ বন্ধ করছে, মাওলা হুসাইন সেখানে দিন রক্ষার জন্য গিয়েছিলেন, আর দিন রক্ষার জন্য তার ইস্তেকামাতের অবস্থানে, ইস্তেকামাতের মোকামে ছিলেন। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম হুসাইন মাওলার সন্তান, তিনি এই অখণ্ড ভারতে দিন প্রচারের জন্য, তাবলিগের জন্য এসেছেন। এইখানে কারামতের প্রয়োজন, কারামত দেখাইতে হবে। তাই খাজা গরিবে নওয়াজ বলেছেন, তুমি কি এইটাকে কারবালা পাইছ? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তার প্রধান খলিফা যিনি, তাহাকে সাথে নিয়ে আনা সাগরের কিনারে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ সেই স্নানের দিন 10,000 মানুষ যখন জমায়েত হয়েছে গোসল করব, এমন সময় সেই 10,000 মানুষের সামনে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে বলেছেন যে বখতিয়ার কাকি তুমি এই লুটা নিয়ে যাও। খাজা গরিবে নওয়াজের অজু করার যে হাত মুখ ধোয়ার যে ঘটি লুটা ছিল, সেই লুটা দিয়ে বলছে এই লুটা নিয়ে যাও, তুমি এই লুটা নিয়ে পানিতে হাত লাগাবা না, লোটাকে কাইত করে বলবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নে আনা সাগর কো বুলায়া। খাজা গরিবে নেওয়া চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছেন, এমন সময় বলছে তুমি চোখ খুলে আমার দিকে তাকিয়ে এই লুটা ধরবা পানির মধ্যে। যখন আপন মুর্শেদ খাজা গরিবে নেওয়াজের দিকে তাকিয়ে লুটা ধরে বলেছেন মাইনুদ্দিন চিশতি আজমিরি নে আপকো বুলায়া, সঙ্গে সঙ্গে আনা সাগরের সকল পানি লুটার ভিতরে, পানি নাই। এই অবস্থা, এই কারামত দেখে ওইখানে স্নান করার জন্য যে 10,000-এর মানুষ যে উপস্থিত হয়েছিল, তারা অবাক হতভম্ব হয়ে যায়। সেইখানকার যারা পণ্ডিত এবং মানুষজন ছিল সবাই এসে খাজা গরিবে নওয়াজের কাছে হাত জোড় করে, দয়াল আমাদের ভুল হয়ে গেছে, বেদবি হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাদেরকে পানি ফেরত দেন। তখন খাজা গরিবে নওয়াজের কাছে সবাই এসে এই ইসলামের দাওয়াত, তাবলিগের দাওয়াত, ইসলামের দাওয়াত কবুল করেন। সবাই খাজা বাবার কাছে মুরিদ ও বায়াত হন। সেখানকার মধ্যে অধিকাংশ মানুষই খাজা গরিবে নওয়াজের কাছে মুরিদ হয়ে মুসলমান হন। এই পানি যখন, তাই ওইখানকার যারা বিরোধী পণ্ডিত ছিল তারা বলল যে ঈশ্বর বাঁচাইছে, যে লুটা বলছে, মোশক বললে তো খবর আসছিল। এই খবর সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছায়। সে পৃথ্বীরাজ চৌহান তিনি এই পৃথ্বীরাজ চৌহান তিনি কি করলেন, তিনি ওইখান থেকে দিল্লি থেকে পৃথ্বীরাজ চৌহান তিনি তার যে রাজ্যসভার মধ্যে পণ্ডিত সাধু যারা ছিলেন তাদেরকে পাঠান। সর্বপ্রথম যাকে পাঠান তার নাম সাধুরাম। সাধুরাম তিনি আসেন, এসে যখন তার যে শক্তি আছে সেটা প্রয়োগ করেন, খাজা বাবার এখানে কোনো কাজই হয় না। উল্টো সাধুরাম খাজা গরিবে নওয়াজের সাথে তিনি এসে যখন পারে না, খাজা বাবার কাছেই বায়াত হন এই সাধুরাম। তারপরে পৃথ্বীরাজ চৌহান জয়পাল সাধুকে দিয়ে তার 400 চেলা নিয়ে আসছে। তিনি তারা আসছে, তাদের হাতের মধ্যে জীবন্ত জাতি সাপ বিষধর,
তারা এত শক্তি জানে, তাদের এত বিদ্যা এবং এত শক্তি ছিল যে তাদের হাতের মধ্যে জীবন্ত জাতি সাপ থাকতো। দাঁত ফালাই না, সাপুরে গো সাপ না, জীবন্ত বিষধর জাতি সাপ, সেই জাতি সাপ নিয়ে তারা থাকতো। সে 400 চেলা নিয়ে 400 জনের হাতেই সাপ, তাদেরকে পাঠাইছে যে যাও। তারা শূন্যের মধ্যে উঠতে পারতো, হাওয়ার মধ্যে উঠতে পারতো। এই জয়পাল সাধু, এত তৈলক্য সাধু, বীর বাহাদুর এরা আসছিল। যখন খাজা বাবা দেখেছেন, খাজা বাবার কাছে এলহাম আসছে মুর্শিদের তরফ হইতে যে তারা জাদুবিদ্যা করবে। খাজা বাবা তার মুরিদদেরকে একখানে বসিয়ে, এই 40 জন যে সঙ্গী ছিল তাদেরকে বসিয়ে একটা দায়রা রাক্স কইরা দেন, বৃত্তের ভিতরে একটা দাগ টাইনা দেন, বসে। আর খাজা বাবা নিজে বসেন আরেকটা দাগ টেনে। যখনই তারা খাজা বাবার নিকটে আসছে, এই জয়পাল সাধুর 400 চেলা একসাথে সকল সাপ ছাইরা দিছে, বিষধর সাপগুলো। এই সাপ যখনই খাজা বাবার ওই দায়রার কাছে আসে তখন মারা যায় ভক্তের। আর খাজা বাবা ভক্তদের বলছে, তোমরা আমি যে পর্যন্ত না বলবো বের হবা না। তখন দেখলো জয়পাল সাধু যে জমিন দিয়া কোনো করা যাইব না, অ্যাটাক করা যাইব না। তখন সে হাওয়ায় উইরা গেল যে উপর থেকে অ্যাটাক করবে। তখন খাজা বাবার ভক্তরা বলল, বাবা ও তো আসমানে হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গেল, তোমরা কি তাকে দেখতে আনতে চাও? হ্যাঁ, আমার ওই খরমটাকে বলো যেন সে যাইয়া টুকা দিয়া নিয়ে আসে। খাজা গরিবে নেওয়াজের যে খরম মুবারক, জুতা মুবারক, সেইটা যখন বলা হইল, মাইনুদ্দিন চিশতি নে কাহা জয়পাল সাধু কো ওয়াপাস লেকে আও, তখন খাজা গরিবে নেওয়াজের এই খরম যাইয়া টুকা দিয়া জয়পাল সাধুরে জমিনে আনে। তখন জয়পাল সাধু এই 400 চেলা সহ খাজা বাবার কাছে বায়াত গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম কবুল করেন। যখন তারা অত্যাচার করে এই উটের আস্তানা থেকে সরায় দিব, এমন সময় খাজা বাবা বলল যে আমি তো চামু, কিন্তু উট সেও উঠবো না। সমস্ত উট বৈশা পড়ছে, উট বসে না, উট দাঁড়ায় ঘুমায়, দাঁড়ায় থাকে, বসে শুধু যখন উটের পিঠে সামান রাখতে হয় তখন, কিন্তু সেই উট আর উঠে না। তখন যায় খাজা বাবার কাছে ক্ষমা চায়, তখন সেই উট উঠে। তখন খাজা বাবা তিনি স্বপ্নে দেখান কাবুল কান্দাহারের যিনি রাজা, যেই আফগানিস্তানের মোহাম্মদ গুরি, এই তাকে শাহাবুদ্দিন গুরিকে তিনি কি করেন, স্বপ্নে দেখান যে তুমি আক্রমণ করো দিল্লি। তিনি দিল্লি আক্রমণ করেন এবং জয়লাভ করেন। শাহাবুদ্দিন গুরি কাবুল কান্দাহার থেকে আইসা, এই মুঘলরাও অখণ্ড ভারতে তাদের জন্ম না। আর আজমির শরীফ থেকে খাজা বাবা যিনি, তিনি 49 কি 50 বছরে এই হিন্দুস্থানে আসে। খাজা বাবা সম্পর্কে এই সমস্ত তথ্য অধিকাংশ মানুষের অজানা। আমি আপনাদের খেজমতে এটি ক্ষুদ্র প্রচেষ্টা করতেছি, মানুষ সত্য জানো। তখন পৃথ্বীরাজ চৌহানকে শাহাবুদ্দিন গুরি যুদ্ধে পরাজয় করে এবং তাকে গ্রেফতার করে। পৃথ্বীরাজ চৌহান তিনি গ্রেফতার হন মোহাম্মদ গুরির কাছে। পৃথ্বীরাজ চৌহান গ্রেফতার হয় খুব সম্ভবত, আমি এইখানে এটা লিখে রেখেছি, পৃথ্বীরাজ চৌহান যখন সম্পূর্ণ হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন এই প্রথম যে পণ্ডিত সাধুরাম তিনি আসছিলেন, তিনি বললেন যে দয়াল মুর্শিদ কেবলাও কাবা খাজা গরিবে নেওয়াজ, বাবা যান, আপনার এই উটে রাস্তা বলে থাকতে হবে না, আপনি আমার একটি জায়গা আছে, আমার জায়গা আছে, সেই জায়গা আমি আপনাকে দান করে আপনার কদমে রাখলাম, সেই জমিনটা আপনি নেন। এই যে ভক্তে এই সাধুরাম যিনি, এই সাধুরাম তিনি খাজা বাবাকে
এই জমিন দান করেন। সেইখানে গিয়ে খাজা বাবা তার দরবার, তার খানকা প্রতিষ্ঠা করেন আজমিরে, এবং তিনি এই জমিন দান করেন। এই জমির মধ্যেই খাজা বাবা দরবার খানকা করেন এবং সেখানেই অবস্থান করেন, সেখানেই হুজরা শরীফ, সেই হুজরা শরীফেই তিনি পর্দা গ্রহণ করেন এবং সেই হুজরা শরীফেই তিনি ইন্তেকাল করেন। খাজা গরিবে নেওয়াজ বাবা যান, তিনি 96 বৎসর এই ধারাদমে ছিলেন। খাজা গরিবে নেওয়াজ বাবা জানের যিনি বড় ছেলে, তিনি খাজা গরিবে নেওয়াজের দাফন কাফন করেন আজমির শরীফে। খাজা বাবার যে অবদান এই ইসলামে, দেখুন, সুলতানুল হিন্দ খাজা গরিব নেওয়াজ থেকে অখণ্ড ভারতে, এই বাংলা পাকিস্তানে আল্লাহর ওলিরা আসে। আপনি একটু শুনে নেন, খাজা বাবার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার প্রধান খলিফা, আরেক খলিফা খাজা বাবার বাবা রাংরেজ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার খলিফার নাম হইল বাবা শেখ ফরিদ। এইখানে আবার একটি কথা আছে, সেই শেখ ফরিদ বাবার কথা যেহেতু মনে আসলো, সেই বিষয়টি একটু বলি। বাবা শেখ ফরিদ, তিনি বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খাজা বাবা বললেন, তুমি আজমিরে না থেকে দিল্লি যাও। দিল্লিতে রাজত্ব করেন বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর আজমিরে সুলতানুল হিন্দ খাজা বাবা, রাজস্থানে, রাজাদের স্থান রাজস্থান। সেইখানে যখন খাজা বাবা ইন্তেকালের 20-25 দিন আগে আপনার দিল্লি থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার কাছ থেকে আসার পরে 20-25 দিন পরে তিনি উফাত লাভ করেন। তো খাজা বাবাকে দেখার জন্য তার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি সংবাদ পাঠান, দয়াল আপনার এজাজত হইল, হুকুম হইলে আমি আপনাকে দেখতে চাই। তখন খাজা বাবা বলছিলেন, আমি নিজেই আসতেছি। খাজা বাবা আজমির থেকে দিল্লি যান। দিল্লি যাওয়ার পরে সমস্ত রাজারা, জমিদাররা সবাই আসে খাজা বাবার দিদারের জন্য, দর্শনের জন্য। খাজা বাবাকে দেখেন তো খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবাকে বলেন, তোমার এইখানে যে জবরদস্ত শাহবাজ যিনি শেখ ফরিদ, তিনি কোথায়? তাকে দেখব। খাজা বাবা তার নাতি মুরিদ বাবা শেখ ফরিদকে দেখার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার আস্তানায়, সেখানে শেখ ফরিদ বাবা অবস্থান করতেছিলেন। তিনি যান, তার সাধনা অবস্থায় তিনি ওইখানে বসা। এত দুর্বল হয়ে গেছেন সাধনা অবস্থায়, তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর খাজা বাবা দুইজন গিয়েছেন দেখার জন্য বাবা শেখ ফরিদকে। বাবা শেখ ফরিদ যখন খাজা বাবাকে দেখেছেন, উঠে দাঁড়িয়ে যে সম্মান করবেন সেই চেষ্টাটা যখন করেছেন, ধর্ম করে তিনি জমিনে পড়ে গেছেন। এত শরীরটা দুর্বল ছিল। পরে খাজা গরিবে নেওয়াজের কদম মোবারকের সামনে তার মাথা মোবারক, ঠোঁট মোবারক লাগছে। খাজা বাবার কদম মোবারককে চুম্বন করছে বাবা শেখ ফরিদ। চুম্বন করে এমন সময় বাবা শেখ ফরিদকে ডান সাইডে হাত দিয়া ধরছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ, বাম সাইডে হাত দিয়া ধরছে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যারে দুইজন, এক সাইডে খাজা বাবা, এক সাইডে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ধৈরা উঠায়। সে কত উঁচুতে উঠে, সে কত উঁচু স্তরে উঠছে। সেই বাবা শেখ ফরিদ, খাজা বাবার নাতি মুরিদ। বাবা শেখ ফরিদের থেকে তিনার খলিফা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া, বাবা আলাদিন কালিয়ার সাবেরি, তিনার খলিফা বাবা বুয়ালি শাহ কালান্দার পানিপথি, তিনার খলিফা এইরকমভাবে অনেক আছে। চিশতিয়া তরিকায় সবচেয়ে ওলি বেশি ফুটিয়েছেন যিনি, তিনি হচ্ছেন বাবা শেখ ফরিদ। বাবা নিজামুদ্দিন আউলিয়ার অন্যতম প্রধান খলিফা বাবা বাবা আমির খসরু, বাবা আমির খসরুর এবং বাবা শাহজালাল এবং বাবা খান জাহান আলী খুলনাবাগের হাটে। এই অখণ্ড ভারতে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা।
আজ থেকে 8 থেকে 850 বছর আগে ইসলাম এসেছে এই বাংলার জমিনে, এই অখণ্ড ভারতে। তখন বাংলাদেশ পাকিস্তানের জন্ম হয় নাই। বাংলাদেশের জন্ম 55 বছর, পাকিস্তানের জন্ম 75 বছর, এর বেশি তো না। অখণ্ড ভারত তখন, সেই অখণ্ড ভারতে 850 বছর আগে একা 92 লক্ষ মুসলমান খাজা গরিবে নেওয়াজ বানিয়েছেন। যেই সময় খাজা গরিবে নেওয়াজ এই অখণ্ড ভারতে দ্বীনের প্রচার করছেন, তখন এই হিন্দি ভাষায়, উর্দু ভাষায় কোরআনের কোনো তাফসির ছিল না, কোরআনের কোনো অনুবাদ, আরবি কোরআনের কোনো অনুবাদ ছিল না। সেই সময় হাদিসের কিতাবের কপি এরকম প্রেস থেকে ছাপা হয় নাই, মানুষের হাতে হাতে নাই। হাদিসের অনুবাদ ছিল না, হাদিসের হিন্দি অনুবাদ, উর্দু অনুবাদ ছিল না। সেই খাজা বাবা এই অখণ্ড ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান তো এই কায়দা, সিবারা, আমপারা আর এই কোরআনুল মাজিদ, এই আরবি ভাষার যে কোরআনুল মাজিদ সেইটা পাঠ করায়, তাফসির পড়ায়া, হাদিস পড়ায়া তিনি এই মুসলমান বানান নাই। মুসলমান বানিয়েছেন তার সিনার জ্ঞান দিয়া, সিনার এলেম দিয়া, সিনার নূর দিয়া, সিনার শক্তি দিয়া, খাজা বাবার অলিত্ব দিয়া, বেলায়েত দিয়া, কারামত দিয়া, মৌজিজা দিয়া এবং খাজা বাবার স্বভাব আখলাক দিয়ে মানুষ খাজা বাবার ব্যবহার, আচার, স্বভাব এবং তার নেওয়াজি, তার দান, সাদকা সমস্ত কিছু দেখে মানুষ অভিভূত হয়ে তিনি এই মুসলমান করেছেন। খাজা গরিবে নেওয়াজ তিনি তার মুর্শেদ কেবলা থেকে এলমে লাদুনির নুরি কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন, মেজাজে আরবি কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন। তার মুর্শিদ থেকে তিনি আল্লাহ রসুলের বাণী, আল্লাহ রসুলের কালাম সব আয়ত্ত করেছেন। আর খাজা বাবার মুর্শিদ বাবা উসমান হারুনি বাক্কা, তিনার মাজার শরীফ মক্কায় মুআজ্জমায়, মক্কা শরীফে তিনার মাজার শরীফ, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নূর ইমাম আলী রেজার ঘর থেকে খাজা গরিবে নেওয়াজ এসেছেন। এই খাজা গরিবে নেওয়াজ তিনি যে এখন যে বলে বাংলাদেশের মানুষ, এই যে কিছু মৌলবী মাওলানা সাহেবরা বলে ওহাবি ফেরকার, ওহাবি মতাদর্শের, ওহাবি মৌলবাদী মোল্লারা এই বাংলাদেশে যে প্রচার করে, যিনি কোরআন হাদিস না জানেন, হ্যাঁ আরবি পড়তে জানেন না, তিনি আল্লাহর ওলি হন না। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবায় কোনখান থেকে, কোন মাদ্রাসা থেকে পড়ে আল্লাহর ওলি হইছেন? বাবা শেখ ফরিদ কোন মাদ্রাসা থেকে পড়ে আল্লাহর ওলি হইছেন? বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা শেখ ফরিদ, বাবা রাংরেজ, তারপরে আপনার নিজাম মাহবুব এলাহি, নিজামউদ্দিন আউলিয়া, ফরিদুদ্দিন গাঞ্জে শাকার, তারপরে বাবা আলাদিন কালিয়ার সাবিরি, বাবা আমির খসরু, বাবা শাহজালাল শাহপরান, এরা কোন মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয়েছেন? এরা মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয় নাই, খানকা থেকে হয়েছে, মুর্শিদের নিসবত থেকে আল্লাহর ওলি হয়েছে, মুর্শিদের সোহবত থেকে আল্লাহর ওলি হয়েছে, হেরা গুহার মোরাকাম মুশাহেদা থেকে আল্লাহর ওলি হয়েছে, হেরা পর্বতের, আসহাবে কাহাফের এবং মা মরিয়মের মেহরাবের যে এলেম, সেই এলেম থেকে, তুর পাহাড়ের যে এলেম, সেই এলেম থেকে, তারা সিনার এলেম থেকে আল্লাহর ওলি হয়েছেন। তারা দিল কোরআন পাঠ করেছেন, নুরি কোরআন পাঠ করেছেন, আরবি কোরআন শিখেছেন। দেখেন আল্লাহর ওলিরা তাহারা মুর্শিদের ধ্যান করে কামালিয়াত হাসিল করেছেন। আর আপনারা মাদ্রাসায় পইরা কিছু আরবি যাই না, তাও বাংলা অর্থ জানেন না, সেইটা ডিকশনারির সাহায্য ছাড়া, ডিকশনারির সাহায্য ছাড়া, হারাকাত ছাড়া আপনারা এত বড় পণ্ডিত হয়ে গেলেন, আজকে আল্লাহর ওলি নিয়ে কথা বলেন। আসেন একটু দেখি মাদ্রাসার জন্ম কবে আর আল্লাহর ওলিরা কবে আসছে। বাংলা ভাষায় কোরআনের অনুবাদ গত 100 বছর আগে ছিল না, আর তাফসিরের কথা তো নাই। বাংলা ভাষায় সর্বপ্রথম যিনি কোরআনের অনুবাদ করেন তার নাম হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশে নরসিংদী জেলায়। তার জন্মসাল হচ্ছে 1834 সাল এবং মৃত্যু হচ্ছে 15ই আগস্ট
15 আগস্ট 1910 সাল। তিনি 76 বছর বাঁচেন। কোরআনের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। এর আগে কোরআনের বাংলা অর্থ বাংলাদেশে ছিল না। 2-1 সূরা অন্যান্য মৌলভী মাওলানা সাহেবরা বলে, কিন্তু এই যে আপনার 1800 সালের আগে বাংলাদেশে কোনো কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। তাহলে কোরআনটা বাংলার মানুষ বুঝছে কেমনে? বাংলার মানুষের স্বভাব চরিত্র ঠিক হয়েছে কেমনে? এই অলি আল্লাহর দেশ বাংলাদেশ, শাহজালাল, শাহপরান আর খান জাহান আলী এবং বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীরের দেশ বাংলাদেশ, এই অলি আল্লাহর দেশ বাংলাদেশ। মাদ্রাসার জন্মও আসিল না। গিরিশচন্দ্র সেন যখন বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেন তখন। আচ্ছা, হাদিসের বাংলা অনুবাদ করে কে? বুখারীর ইমদাদিয়া হামিদিয়া লাইব্রেরি ছাপে অনুবাদ করেন কে? আল্লামা আজিজুল হক সাহেব। আল্লামা আজিজুল হক সাহেব, তিনার জন্ম হইল 1919 সালে এবং তিনার মৃত্যু হইল 2012 সালে। তিনি মারা যায়। তিনি 92 থেকে 93 বছর বাঁচেন। এর মধ্যে তিনি হাদিসের বাংলা করেন। তাহলে এই 1919 সালের আগে হাদিসের বাংলা অনুবাদ কে করছে এবং কয়জন মানুষ জানতেন?